আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আমাদেরকে উপরে উপরে ভালো দেখাইলেও ভিতরে ভিতরে কিন্তু আমাদেরকে একদম শেষ করে। আর সেটা জানার পরেও আমরা কিচ্ছু করতে পারি না, কারণ সেই বহুরূপী মানুষগুলা আমাদের খুব কাছের মানুষ। বর্তমান যুগে মানুষ নামের অমানুষগুলা মানুষের ভালো কিছুতেই দেখতে পারে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো। এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। দেখো সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য ভাত ফ্রাই করতেছি। আর অনেক আগেই আমি ঘুম থেকে উঠছি, কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন ক্যামেরাটা অন করে ফেলছি। আর ছেলের টিফিনের জন্য দেখো ভাত ফ্রাই করে নিলাম। আর সকালের খাবারের জন্য আজকে সেমাই রান্না করব। একটু গাখির আছে, তো রাতে আমি গাখির খাই নাই, তোমাদের দাদা ভাইও খায় নাই। তো ভাবলাম যে সেমাই করে নেই, রুটি মানে মুড়ি দিয়ে খেয়ে নেব। আর তোমাদের দাদা ভাই তো রুটি খেতে একদমই পছন্দ করে না। তো আমি কি করব, সকালে ঘুম থেকে উঠে কিছুই বুঝতে পারি না। মানে কেমন জানি সকালে ঘুম থেকে ওঠার আগের থেকে আমার এটাই চিন্তা ভাবনা হয়ে থাকে যে সকালে উঠে আমি কি রান্না করব। তার জন্য সকালের নাস্তাটা কি রেডি করে দিব, মানে কিছুই খেতে চাই না সকালে উঠে। তো যাই হোক, একটু সেমাই রান্না করে নিলাম। সেমাইটা আবার মুড়ি দিয়ে একটু খেতে পারে, তো যার জন্য আজকেও একটু সেমাই রান্না করলাম। আর এই যে ছেলের টিফিনটা দেখো রেডি করে দিলাম। এখন ছেলের জন্য ভাত রেডি করে নিতেছি, ছেলেকে ভাত খাওয়াবো, তারপরে আমি আজকে রান্নাবান্না করব। এখনই রান্নাবান্না করব। তো যাই হোক, আজকে ছেলের একটু লেট হয়ে গেছে। আজকেও আমি ঘুম থেকে উঠতে লেট করে ফেলছি। কয়েকদিন থেকে এরকম হইতেছে, হয়তো তোমরা ভিডিওগুলো দেখতেছো যদি বুঝতে পারতেছো। আর আমি কিন্তু প্রত্যেক দিন করতেছি। তো আজকে রাতে ভাবছি অ্যালার্মটা দিয়েই রাখবো, মনে করে যতই মানে রাত হোক বা মনে না থাকুক, আমার আসলে রাতে অ্যালার্মটা যে দিয়ে রাখবো এটা মনেই থাকে না। তো যার জন্য এই অবস্থা হয়েছে কয়দিন থেকে। তো আজকেও সকালে লেট করে উঠছি, তো ভাবলাম যে রান্নাবান্নাটা পরেই করি, আগে ছেলেকে রেডি করে তাকে স্কুলে পাঠিয়ে দেই। তারপর আর এখন যদি আমি রান্নাবান্না করতে যাই তাহলে ছেলের স্কুলে যেতে একটু লেট হয়ে যাবে। আর যেহেতু লেট হয়ে গেছে তার জন্য কিন্তু আমি আজকে ছেলেকে ভাত খাওয়িয়ে দিতেছি। দেখো নিজের হাতে ভাত খাওয়িয়ে দিতেছি। ছেলেকে যদি ভাত খেতে দেই এখন অনেক লেট করে ফেলবে। সকালবেলাটা আমার ছেলে একদমই ভাত খেতে চায় না, তো একদম লেজিভাবে ভাত খায়। তো আমি যদি 10 মিনিটের মধ্যে ভাত খাওয়িয়ে দেই আর আমার ছেলেকে যদি খাইতে দেই তাহলে খাবে 1 ঘন্টায়। তো এখন 7:30টার মতো বাজে, তো 15-20 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে ভাতটা খাওয়াইয়া দিলাম। দিয়ে তাকে বললাম যে তুমি মুখটা ধুয়ে আসো। আর তার ব্যাগটা একদম গুছিয়ে রেডি করে দিলাম। এখন তার জেঠো নিয়ে যাবে। তারপরে দেখো আমি দুপুরের জন্য রান্নাবান্না করব, আর যত কাজ আছে এখন করব। আর সকালের খাবারটাও তো মোটামুটি রেডি করে নিছি, সেমাই বানিয়ে নিছি। তোমাদের দাদা ভাই কিন্তু ব্রাশ করতে চলে গেছে, আসলে তাকে খাইতে দিব। আর আমিও ভাবছি খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্নাটা করব। যেহেতু একটু লেটই হয়ে গেছে, তো হোক না, কোনো ক্ষতি নাই। আজকে একটু লেট হয়ে গেছে, আর কয়দিন থেকে এরকম হইতেছে। এই কয়দিন কিন্তু আমি একসাথে সব কাজ করে নিছি, মানে ছেলেকে স্কুলে রেডি করে দিছি, আবার দুপুরে রান্নাবান্নাও করে নিছি, আবার এদিকে দেখা গেছে যে ঘরটাও গুছিয়ে নিতে পারছি। তো আজকে প্রায় 3 দিন থেকে একটু কেমন জানি দেরি হয়ে গেতেছে ঘুম থেকে উঠতে, তো সব কাজ কেমন জানি পিছিয়ে যাইতেছে। তো কিছু সমস্যা নাই, কোনো সমস্যা নাই, মাঝে মধ্যে এরকম হয় আর কি। আর আমার সাথে মাঝে মধ্যে এরকম হয়, আমি যদি মোবাইলে অ্যালার্মটা দিয়ে না রাখি তাহলে কিন্তু আমি একদমই মানে উঠতে পারি না সকালে, মানে এই পরিমাণ ঘুমাই। তো ওই যে রাতে ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে যায়, প্রায় 1টা 12টা 1টা এরকম বাজে। তো সকালে উঠতে না একদমই ভালো লাগে না, আর অনেকটাই ঘুম চলে আসে সকালে। আর কয়দিন থেকে সকালবেলাটা এত ভালো লাগে, একটু একটু বৃষ্টি পড়ে আর মানে কাঁথা গায়ে দিয়ে ফ্যানটা দিয়ে সুন্দর ঘুমিয়ে পড়ি, মানে এই একটা অবস্থা। তো কালকা হয়তো একটু আরাম পাবো, কারণ কালকা আমার ছেলের স্কুল বন্ধ, রবিবার, আজকে স্যাটারডে, তো স্কুল তো খোলা। তো হাফ স্কুল আজকে 12টার ওইদিকেই আর কি ছুটি দিবে। তো কালকে একটু ভালো করে ঘুম পাড়িয়ে নেব। আর ওই যে বাবার বাসায় সুন্দর করে ঘুম পাড়িয়ে আসছি, আর কিন্তু ঘুমাতে পারতেছি না ওরকম করে। আসলে বাবার বাসায় গেলে না এই একটা জিনিস আমি খুব মিস করি আসার পর আর কি। সকালে যে অনেক লেট করে ঘুম থেকে উঠি আর সব রেডি খাবার যে খাই, এটাই আমার কাছে খুব ভালো লাগে। এখানে আসার পর এগুলা তো হয়ই না, প্রত্যেকদিন নিজেই মানে রান্নাবান্না করে খেতে হয়, আর সকাল ঘুম থেকে উঠতে হয়। এটা না আমার কেমন জানি ভালোই লাগে না, বিরক্ত লাগতেছে কয়দিন থেকে। তো কি আর করব, উঠতেই হবে, ছেলে মেয়ে আছে, হাজব্যান্ড আছে, হাজব্যান্ডও সকালে ঘুম থেকে উঠে চলে যায় শপে। আর ছেলে তো স্কুলে আরও আগেই যায়, 7টার ওই দিকেই যায়। তো যার জন্য কিন্তু সকাল উঠতেই হবে আমাকে।
তো কোনো উপায় নাই। আর সকালে ওঠা কিন্তু ভালো, আসলে আমরা উঠতে পারি না। তো অনেক রাতে ঘুমাই যায়, তার জন্য সকালে আর উঠতে ইচ্ছা করে না। যদি রাতে 10টা বা 11টার দিকে ঘুমাইতে পারি তাহলে কিন্তু সকালে 6টার দিকেই আমি উঠতে পারবো। কিন্তু রাতে না, ঘুমাইতে ঘুমাইতে প্রায় 1টা বেজে যায়। ওই যে মোবাইলে একটু কাজ করি, তো এই কাজগুলা করতে করতে 1টা 1:30টা বেজে যায়। তো ভাবলাম যে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরেই আমি রান্না বান্না করব। তো সে কিন্তু ফ্রেশ হয়ে চলে আসছে, আর আমি এদিকে দেখো বিছানাটা আজকে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। বেড কভারটা চেঞ্জ করে ভালো একটা বেড কভার পেরে দিলাম, ধোয়া বেড কভার। আর আজকে কিন্তু বিছানাটা দেখতে ভালো লাগতেছে। তো মাঝে মধ্যে এরকম করে মানে বিছানার চাদরটা চেঞ্জ করলে ভালো লাগে। আর ওই বিছানাটা যেহেতু এখন তোমাদের দাদাভাই ঘুমায়, তো সপ্তাহ পর পর আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। তো আমাদের কিন্তু সকালের খাবারটা হয়ে গেছে, অফ ক্যামেরায় খেয়ে নিছি। তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে গেল, আর মেয়েকে নিয়ে একটু ঘুরিয়ে এনে রেখে গেছে। তো এখন এই যে আমি রান্নাবান্নাগুলো করব। তো আজকে দুপুরের জন্য একদম সিম্পল খাবার, ডাল রান্না করব। তারপরে হলো এই পাশে শাক ভাজি বসিয়ে দিলাম। আর দুপুরে খাওয়ার সময় ভাবছি যে মাছ ভাজি করব। মাছ আছে ফ্রিজে, এখন আর ভাজবো না। আর মাছ ভেজে রাখলে কিন্তু ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। তো যখন খাবো তখন মানে গরম গরম ভেজে তারপরে খাবো ভাবছি। তো যার জন্য এখন খালি শাকটা ভাজি করে নেব। এগুলা কি শাক বলো তোমরা জানি না, কিন্তু আমরা এগুলাকে পুঁই শাক বলি। তো পুঁই শাক কিনে নিয়ে আসছিল কালকে তোমার দাদা ভাই দোকান মানে বাজার থেকে 1 মুঠার মতো নিয়ে আসছিল। আর শাকগুলা এত সুন্দর ছিল, টাটকা টাটকা একদম কমলা। তো সেই শাকগুলাই ভাজি করতেছি, আর এপাশে দেখো ডালটাও বসিয়ে দিছি। আর তোমাদের দাদাভাই কিন্তু দেখছোই হয়তো তোমরা, খিড়কি দিয়ে মেয়েকে এনে রেখে গেল, আজকে আমি নিতে পারিনি। তো যাই হোক, অনেক কথাই বললাম। এখন রান্না করতে করতে আমার মিষ্টি আপুদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওতে কেউ নতুন আসো আপুরা, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবা। এতে করে আমার যত ভিডিও আমি আপলোড করব সব ভিডিও তোমরা দেখতে পারবা সময় করে। আর যদি আগের থেকে কোনো আপুরা আমার ভিডিও দেখতেছো আর আজকেও দেখতেছো, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। তো দেখো ডালটা কিন্তু রান্না করে নামিয়ে নিছি। তারপরে দেখো শাক ভাজিটাও একটু বাগার দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ আর একটু রসুন দিছি শেষে। তো কমলি শাক কি কয়, সরি কুই শাক না, তোমাদের দাদাভাই খেতে অনেক ভালোবাসে আর ভাজি করলে ভালোবাসে খেতে। কিন্তু আমি না মাছের মাথা বা ছোট মাছ দিয়ে রান্না করলে অনেক ভালোবাসি খাইতে। তো তোমাদের দাদাভাই খায় না যেহেতু, তার জন্য কিন্তু আমি এই পুঁই শাকটা রান্না করতে পারি না, কোনো সময়ই রান্না করতে পারি না। আর আমার একার জন্য না রান্না করতে ইচ্ছাও করে না। অল্প কিছু যে রান্না করব আমার একার জন্য, একা একা খেতে ভালো লাগে না। আর যেটা তোমাদের দাদাভাই খায় ওইটাই সবসময় আমি রান্না করার চেষ্টা করি। আমি যেটা ভালো পাই ওটা কিন্তু সবসময় ইগনোরই করি, মানে রান্না করা হয়ই না। 2 জন মানুষই খাই, তো আমার জন্য যদি আলাদা করে রান্না করি তাহলে কিন্তু আর ভালো লাগে না। আর দেখা যায় যে সবজিগুলো বেঁচে যায় আর নষ্ট হয়ে যায়, ফালিয়ে দিতে হয়। তো যেটা তোমাদের দাদাভাই ভালোবাসে ওইটাই রান্না করি। আমি আবার সব কিছুই কিন্তু খেতে পারি, আমার কোনো মানা নাই। আমি বর্তমানে আসলে সব কিছু খেতে পারি। আমি কিন্তু বিয়ার আগে যখন মেয়ে ছিলাম তখন কিন্তু অনেক খাবার অ্যাভয়েড করতাম। যেমন ধরো এই যে কচুর কিন্তু কিচ্ছু খাইতাম না। কচু বলো লতা বলো, মানে কিছুই খাইতাম না, খেতে পারতাম না আর কি। কচু খেলে আমার গলা চুলকাইতো এরকম। তারপরে ডাল খেতাম না, লাউ খেতাম না, অনেক কিছু খেতাম না, শাক খেতাম না। বাট এখন কিন্তু আমি সব কিছু খেতে পারি, আর সব কিছুর প্রতি আমার একটা কেমন জানি রুচি হয়ে গেছে, খেতে অনেক ভালো লাগে সব কিছু। তো আসলে সময়ের সাথে সাথে মানুষ সব কিছু চেঞ্জ হয়। তো আমি কিন্তু খেতে পারলেও তোমাদের দাদাভাই কিন্তু দেখা যাইতেছে যে আগে যেগুলা জিনিস খাইতে পারতো এখন দেখা যায় যে ওগুলা জিনিস মেলা জিনিস আর কি খেতে পারে না। আবার দেখা যায় যে আমি যেগুলা কতগুলা শিখাইছি আর কি খেতে, ওগুলো আবার খেতে পারে। আসলে আমি বিয়ে হয়ে আসার পর তোমাদের দাদাভাই দেখছি, আমি যদি কোনো দিন বাড়িতে নিরামিষ আর কি রান্না করা হয়েছে, ডাল ভাজি, তাহলে দেখা গেছে আমার শাশুড়ি মা বলছে আমাকে একটা ডিম এনে রেখে দাও তোমার হাজব্যান্ড আসার পর আর কি, বলছে এরকম করেই তোমার স্বামী আসার পর ভেজে দিও। তো আমি নতুন নতুন ছিলাম, আমি হাসতাম খালি যে কি বলে, কেন রান্না তো করাই হয়েছে। তো তারপর লাহে লাহে বুঝতে পারলাম যে সে একদম মানে ডাল ভাজি এগুলো একদম পছন্দ করে না। ডাল ভাজি থাকলেও একটা ডিম তার জন্য কষিয়ে রাখতে হবে বা ভাজি করে দিতে হবে এরকম। তো আগের থেকেই খাবার দাবার একটু তাও এখন আরও অনেক বেশি হয়ে গেছে, আর আমার এখন ভালো লাগে না, মানে খাবার দাবার এরকম করে খেলে না আমার অনেকটাই মানে খারাপ লাগে। আর আমার ছেলেটাও ওইরকমই হয়েছে, দেখা যায় মাঝে মধ্যে এটা খাবে না ওটা খাবে না এরকম করে, কিন্তু আমার কিন্তু ওইরকম নাই। তো মেয়েটা জানি না কেমন হবে, কিন্তু মেয়েটাকে এখনই একটু একটু বুঝতে পারা যায় আর কি। আমার সোনামাটা হয়তো সব কিছুই খেতে পারবে আমার মতো, দেখি আর কি, যেটাই দেয় ওইটাই একটু করে খেয়ে নেয়। ছোটো বাচ্চা তো যতটুকু পারে আর কি ততটুকু খায়, কিন্তু আমার ছেলেটা ওরকমটা ছিল না। ছোটো থাকতে যদি কোনো জিনিস দিতাম
তো খেতেই চাইতো না, অনেক জোর জবরদস্তি যদি দিতাম খেয়ে তারপরে দেখতাম যে বমি করে দিচ্ছে এরকম। তো মেয়েটা একটু অন্যরকম, সব জিনিসই খায় আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু মাঝে মধ্যে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমার যদি আরেকটা সন্তান হয় সেই সন্তানটাকে এরকম বানিয়ে দিও যাতে সব কিছু খেতে পারে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ ওটা হয়তো শুনছে। তো আমার মেয়েটা সব কিছু একটু একটু করে খায়, জানি না বড় হইলে কি হবে। তো আমি ভাবছি যে শিখাবো, সব কিছু খাওয়া শিখাবো জোর জবরদস্তি করে হলেও, কিন্তু ছেলেটাকে পারি নাই, যতই জোর করছি তারপরেও খেতে পারে, মানে খাওয়াইতে শিখাইতে পারি নাই। তো যাই হোক, দেখো মেশিনে কাপড় ছিল, কাপড়গুলো বের করে একটু রোদে দিয়ে দিলাম। আর এই যে এঁটো পানির বালতির পানিগুলো দেখো এই পাশে যে গর্ত করে নিয়েছিলাম, একটা ভিডিওতে হয়তো দেখছিলা। তো আমি কিন্তু সব এঁটো পানির মানে পানিগুলা যত সবজি কাটা কুটা জিনিসগুলো থাকে এখানে আর কি ফালাইয়া দেই। এখানে আর কি সার বানাইতেছি, সার হলে এখানে একটা গাছ গেড়ে দিব। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা সারপ্রাইজ আর কি। ওই যে বেগুন গাছটা যে দেখতেছো, বেগুন গাছে একটা জিনিস হয়েছে, সেটা আমি লাস্টে শেয়ার করব কি হয়েছে। আর আমি অনলাইন থেকে একটা জিনিস আনছি, সেটাও শেয়ার করব লাস্টে। তো অনেক কিছু শেয়ার করবো আজকের ভিডিওটাতে। আর আজকে কিন্তু রাখি বন্ধন ছিল, আর রাখি বন্ধনের আর কি ভিডিওটা এটা। আসলে আমি না এখন প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে। মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে ঘরের কাজকর্ম নিয়ে অনেক আর কি ব্যস্ত আছি বর্তমানে। আর কেন জানি ভিডিও এডিট করতে করতে সময়ই হয় না আর কি ভিডিও আপলোড করব যে। আর রাতে যদি ভিডিওটা আপলোড করে না রাখতে পারি, দিনে আর হয় না, কারণ দিনে যদি ভিডিওটা আপলোড করে দেই দেখা যায় আমার মোবাইলের এমবি সম্পূর্ণটাই চলে যায়, আর আমি কারো ভিডিও দেখতে পারি না, লাইক কমেন্ট করতে পারি না। আর মেয়েটা যে একটু ভিডিও দেখে আর কি খাবে সেটাও করাতে পারি না। তো যার জন্য কত টাইমে দেখা যায় এই কারণটাতে আমি ভিডিও আপলোড করতে পারি না। আবার কত টাইমে যদি রাতে করে রাখি তাহলে ওটা কিন্তু ভালো হয়। রাতে আর কি 12টার আগে যদি আমি ভিডিওটা আপলোড করে দেই তাহলে কালকার এমবিতেই আর কি ভিডিওটা আপলোড হয়ে যায়। 12টার পরে যেটা তারপরের দিন এমবিটা পাই সেটা কিন্তু সম্পূর্ণটাই থেকে যায়। যাই হোক, আমি কিন্তু উঠানটা ঝাড়ু দিতে নিছিলাম। তো ঝাড়ু দিতে দিতে দেখি আমার সোনামাটা নাই। আমার সোনামাটাকেও কিন্তু আমি নামিয়ে নিছিলাম, কারণ কান্না করতেছিল। তো উঠান ঝাড়ু দিয়ে পিছন ঘুরে দেখি আমার মাটা নাই। পরে খুঁজতে খুঁজতে এসে দেখি এখানটায় খেলতেছে। দেখছেন একা একাই কত দূর চলে আসছে। মানে উঠোনে যদি নামিয়ে দেয় তাহলে উঠোনে থাকবে না, হয় বাড়ির সামনে চলে যাবে, না হলে পিছনে চলে আসবে, এইরকম দুষ্ট হয়ে গেছে। তো এখন কিন্তু আমার মাটাকে আমি গোসল করিয়ে দিছি, এই যে ছেলেটার সাথে খেলতেছে। আর ওদিকে কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিছি। তো মাছটা ভাজা হলে আমি গোসল করে আসবো, তারপরে মেয়েকে খাওয়াবো। তো কাপড়গুলো দেখো বাহিরে রোদে দিয়ে দিছি। একবার কিন্তু বৃষ্টি চলে আসছিল, সম্পূর্ণ কাপড় তুলে নিছিলাম, আবার রোদ উঠে আসছে, বাহিরে বের করে দিয়েছি। আর এই যে আমার সোনা আব্বুটা দেখো স্কুল থেকে চলে আসছে, আর তার বড় বোন মানে জ্যাঠার বেটি আর কি একটা রাখি বেঁধে দিছে। সে তো অনেক খুশি, মহা খুশি, এসে আর কি আমাকে ওইটা দেখাইতেছে। তো যাই হোক, তারপরে এই যে দেখো একটা জিনিস অর্ডার করছিলাম আমি অনলাইনে। তো আমি কিন্তু বলছিলাম, আর আমি না আমার স্কিনের ক্রিমটা আর কি অনলাইন থেকেই আনি মামা আর্থের, কারণ এই ক্রিম সিরিম অনলাইন থেকে আনলে দেখা যায় যে যেটা প্রাইস থাকে তার থেকে অনেক কম নেয়। তো আমি ফার্স্টে যখন আনছিলাম তখন কিন্তু 200 টাকার মতো নিছিল, আর এবার একটু বেশি নিল, প্রাইসটা 230 টাকা নিল। তো যাই হোক, দাম কিন্তু 250 টাকা আছে। তো বাজারে কিনতে গেলে কিন্তু এটা 250 টাকায় নেবে, 1 টাকাও কম নেবে না। তো অনলাইনে কিন্তু আমি এইবার 20 টাকা সেভ পাইছি, আর একবার কিন্তু 50 টাকা সেভ পাইছি। তো মামা আর্থের ভিটামিন সি এই ক্রিমটা আমি প্রায় দুইটা, একটা শেষ করলাম আর একটা আনলাম। ক্রিমটা অনেক ভালো আর কি, অনেক ভালো কাজ করে স্কিনের জন্য। আগে আমি পন্স হোয়াইট বিউটি লাগাইতাম, তো এখন বাদ দিচ্ছি। তো যাই হোক, এই যে দেখো আমার বেগুন গাছে একটা সুন্দর ফুল আসছে, দেখছো? তো হয়তো এখন বেগুন ধরবে। এই গাছটাতে কয়টা বেগুন ধরে না ধরে সব কিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু প্রত্যেকদিন আমার ভিডিও দেখো। তো বহুত দিন পর আজকে ফার্স্ট বেগুন গাছটাতে ফুল আসছে, আমি কিন্তু অনেক খুশি যে বেগুন ধরবে। আর ওইটা যে দেখলাম ওইটার মধ্যে আমি আদা গেড়ে দিছি। তো ওই আদাগুলো না মাটিতে ছিল, তো ছাগলে দেখি খায়া ফেলাইছে। তো তারপরে এরকম করে টপের মধ্যে গেড়ে দিছি, জানি না এখন হবে না নাই। তো এই বেগুন গাছটাতে না অনেক পিঁপড়া লাগছে। প্লিজ আপুরা তোমরা যদি কেউ জানো পিঁপড়া লাগলে কি করতে লাগে তাহলে আমাকে জানাইও।